কলকাতা মেট্রো এবার নতুন মেট্রো লাইন অর্থাৎ পিঙ্ক লাইনের কাজ শুরু হতে চলেছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। কারণ এতদিন পর্যন্ত তোমরা জানো কাজ বন্ধ ছিল গত সরকারের আমলে। এবছর পালা বদলের পর নতুন সরকার এসে সবার প্রথম কলকাতা মেট্রো এবং রেলের যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে সেগুলিতে রাজ্য সরকার ছাড়পত্র দেওয়া শুরু করেছে। এর মধ্যেই তোমাদেরকে জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর যে পিঙ্ক লাইন রয়েছে অর্থাৎ গোলাপি লাইন, সেই গোলাপি লাইনের সবুজ সংকেত মিলল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই গোলাপি লাইন অর্থাৎ পিঙ্ক লাইন বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ডাইরেক্ট এই মেট্রো চালানোর অনেক দিন আগে থেকেই মেট্রো রুট তৈরি করা ছিল। এর ছাড়পত্র এতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার তোমাদেরকে জানাই, খুব তাড়াতাড়ি এই মেট্রো লাইনের কাজ শুরু হতে চলেছে, কারণ সবুজ সংকেত পাওয়া গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তোমাদেরকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই মেট্রো রুটের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি গত 1.5 দশক ধরে এই মেট্রো রুটের কাজ এক চুলো পর্যন্ত এগোয়নি। বিটি রোডের ওপর মাটির নিচে থাকা জোড়া জলের পাইপকে কেন্দ্র করে এই প্রকল্পের কাজ এতদিন পর্যন্ত শুরু করা যায়নি। প্রশাসন সূত্রে খবর, এই বিটি রোডের নিচে যে জোড়া জলের পাইপ রয়েছে সেই জলের পাইপের একটি 60 ইঞ্চি এবং একটি 42 ইঞ্চির এই পাইপ দিয়ে প্রতিদিন উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকায় দৈনিক প্রায় 91 কোটি লিটার জল সরবরাহ করা হয়। তোমাদেরকে জানিয়ে রাখি, সূত্রের খবর, এই পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এতদিন পর্যন্ত এই পিঙ্ক লাইন মেট্রোর কাজ স্তব্ধ ছিল, অর্থাৎ আটকে ছিল। নতুন বিজেপি সরকার আসার পর এই মেট্রো খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে রেলমন্ত্রী। পিঙ্ক লাইন মেট্রো বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত RVNL অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড এই মেট্রো প্রকল্পের কাজ করছে। টোটাল মেট্রোর যে রুট রয়েছে 12.50 কিলোমিটার। তোমাদেরকে সম্পূর্ণ রুটের কি মেট্রো স্টেশন রয়েছে তোমাদেরকে জানাচ্ছি। বরানগর থেকে এই মেট্রো শুরু হবে, অর্থাৎ বরানগরের যে ব্লু লাইন রয়েছে সেই ব্লু লাইনের সঙ্গে মার্জ হয়ে তৈরি হবে একসাথে মেট্রো স্টেশন পিঙ্ক লাইন ও ব্লু লাইনের। এরপর বরানগর থেকে কৃষ্ণকালী অর্থাৎ কামারহাটিতে প্রথম মেট্রো স্টেশন। তারপর তৈরি হবে আচার্য প্রফুল্লচন্দ্র, যেটা আগরপাড়া। তারপর রয়েছে গান্ধী আশ্রম, সোদপুরের কাছে গান্ধী আশ্রম নামের তৃতীয় মেট্রো স্টেশন। শরৎচন্দ্র পানিহাটিতে মেট্রো স্টেশন তৈরি হবে। তারপর সুভাষনগরে একটি মেট্রো স্টেশন। ঋষি বঙ্কিম নামের খড়দাতে ঋষি বঙ্কিম নামের মেট্রো স্টেশন তৈরি হবে। টাটা গেটের কাছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নামের আরও একটি মেট্রো স্টেশন। শাহনওয়াজ খান অর্থাৎ টিটাগড়ে সেখানে হচ্ছে আরও একটি মেট্রো স্টেশন। এবং সেকেন্ড লাস্ট মেট্রো স্টেশন তালপুকুরে তৈরি হবে, যেটা হচ্ছে অনুকূল ঠাকুর নামে। তারপর মঙ্গল পাণ্ডে অর্থাৎ যে ব্যারাকপুর পর্যন্ত এই লাস্ট মেট্রো স্টেশন। অর্থাৎ সবগুলো আরেকবার তোমাদেরকে যদি জানাই, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে, তালপুকুরে অনুকূল ঠাকুরের নামে টিটাগড়ে শাহনওয়াজ খান, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দেন ঋষি বঙ্কিম, সুভাষনগর, শরৎচন্দ্র, গান্ধী আশ্রম সোদপুর, আচার্য প্রফুল্লচন্দ্র আগরপাড়া, এছাড়া কৃষ্ণকালী যা কামারহাটিতে মেট্রো স্টেশনগুলি তৈরি হবে। টোটাল 12.50 কিলোমিটার এই মেট্রো রুটের কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে বিটি রোডের নিচে দুটি জলের পাইপ নিয়ে যে এতদিন পর্যন্ত এই মেট্রো কাজ শুরু করা যায়নি, নতুন সরকার ক্ষমতায় আসার পর এই মেট্রো প্রকল্পের তারাও চাইছে যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা যেতে পারে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এই মেট্রো স্টেশনের কাজ খুব দ্রুত চালু হবে এবং কবে নাগাদ কাজ শেষ হয় সেটি এখন দেখার। 12.50 কিলোমিটার এই রুট RVNL অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড দ্বারা তৈরি হবে এবং তারা কতদিনে তৈরি করতে পারে সেটি এখন দেখার। আরও কোনো জট এর মধ্যে চলে আসে কিনা, অর্থাৎ কোনো জায়গায় এই পাইপের নিচের অংশে যখন কাজ চলবে তখন অন্য কোনো সমস্যা সামনে আসে কিনা সেটি এখন দেখার। তো এই টাইপের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।